মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে যে 7 এপ্রিল আর আজকে বার হচ্ছে সোমবার। তো এখন এই সকালে 7:30 মতো বাজে, জল টল ভরে চলে এসেছি হচ্ছে যে বিছানা গুছাতে। তো মানুষের হচ্ছে যে বিছানাতেই শুরু হয় আর বিছানাতে গিয়ে শেষ হয়, কেননা মানুষ ঘুম থেকে ওঠার আগে বিছানা থেকে শুরু হয় তার সকালটা, আর রাত্রে যখন শুতে যায় সেই বিছানায় গিয়েই আজকের দিনটা শেষ হয়। তো তোমরা আমার সঙ্গে কারা কারা একমত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলে এসেছি যে বিছানা গুছাতে। বিছানার চাদরটা বদলাবো না, এই কিছুদিন আগেই আর কি বদলেছি, আজকে আর বদলাবো না। আজকে জাস্ট খালি গুছিয়ে নেবো, আর বাদ বাকি জায়গা সব গুছিয়ে নিয়েছি, এইটাই খালি বাকি আছে, কাচাকুচি বাকি আছে, ওইগুলোই করব। তো আজকের ভিডিওটা এখন থাকতে স্টার্ট করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও আমার ভালো লাগবে। তো ওপরেই কাচাকুচি করে নিজের জন্য একটু চা বানাচ্ছি। তো মাকে করে দিলাম হচ্ছে যে দুধের চা, কারণ আমি সকালবেলা দুধের চা খাবো না, আমি একটু লিকার চা খাবো। সকালবেলা দেখবে একটু লিকার চা খেতেই ভালো লাগে দিনটা। তো একটু অল্প একটু নুন ছড়িয়ে, যদি বিন নুন থাকে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে বিন নুন নেই, আমি একটু অল্প নুন দিই আর কি লিকার চাটা করে নিলাম। আর এই কাপগুলো নয় আমি মেলা থেকে কিনেছিলাম, আবার আগের ব্লগে দেখতে পাবে। আমি একটা মেলায় ঘুরতে গেছিলাম, তো ওই মেলা থেকে কাপগুলো কিনেছিলাম। আমার খুব পছন্দের কাপ এই কাপগুলো। তো আমি বেশিরভাগ সময় এই কাপেই চা খাই, তো আমার খুব ভালো লাগে খেতে। যে তুমি যে চাটা খাও না, সেই চাটার কালারটা বাদই বোঝা যায়। আরও বিভিন্ন রকমের ছিল আর কি স্যাম্পেল, তো আমার এটা পছন্দ হলো। আবার যখন অন্য সময় কোনো মেলাতে যাব, তো তখন আমি অন্য রকমের ডিজাইনের কিনবো। তখন এই গোল মডেলটা নিয়েছি। তো তারপরে মেয়ের জন্য টিফিন বানাতে চলে এসেছি। তো করে দিচ্ছি হচ্ছে যে সুজিতে ঘিয়ের পরিমাণটা না আজকে একটু বেশি পড়ে গেছে, তার জন্যে কেমন একটা লাগছে। এতটা অল্প সুজি করি তো ওর মতো, তো অনেকটাই পড়ে গেছে। তো এই ঘিয়ের চামচটা দিয়ে দুধটা আর কি গুলে নিলাম, কেননা চামচের ঘিটা ওয়েস্ট করা যাবে না। তো ওটাই গুলে নিয়ে যে সুজিটা করে নিয়েছি, অল্প করেই, বেশি না, অল্প একটুখানি এক্সট্রা ছিল। ভাবছি ওটা আমি পরে খেয়ে নেবো কি রেখে দেবো। আমার হাজব্যান্ড আবার এসে যদি জানতে পারে যে মেয়েকে যে সুজি করে দিয়েছি, আবার বলবে যে আমার জন্যও করো। তো ওর জন্যে আর কি বাকিটা রাখা থাকবে। তো ঘি দিয়ে আর কি সুজিটা ভেজে রান্না করলে না খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে গরুর দুধ ছিল না, আর গরুর দুধটা আমার অতটা ভালো লাগে না। আমি আমল দুধ করলেই বেশিরভাগ সুজি রান্না করি। তো গরম জলে আর কি পাউডার দুধটা দিয়ে সুজিটা রান্না করি। তারপরে সময় এক্সট্রা ছিল, তার জন্য আর কি ডিমের তরকারিটাও আরম্ভ করে দিলাম। তো করছি হচ্ছে যে আলু দিয়ে ডিম দিয়ে আর কি পাতলা করে ঝোল করব। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, কেননা বেলায় আমি এক জায়গায় বেরোবো, তো তার জন্যে। তো ভেবেছিলাম প্রথমে যে উচ্ছে ছিল, তো উচ্ছে আলু চচ্চড়ি করবো, ডিমটার কাই করব। তারপরে ভাবলাম যে না, ডিম আলুর ঝোল অনেক দিন করা হয়নি, তো তার জন্য আর কি ডিম আলুর ঝোলটাই করে ফেলি। তো এমনি খেতে ভালো হয়েছিল, একটু টমেটো আর ধনেপাতা এসব পড়লে মানে আরও বেশি টেস্ট হতো। তো কিছুই আমার বেশিরভাগ সময় কিছু থাকে না ঘরেতে, তো টমেটো ধনেপাতা অনেক সময় আমার অনেক কিছু থাকে না, মানে যা থাকে তাই দিয়েই বেশিরভাগ দিন রান্না করি আমি। তো এখানে এবার কষিয়ে নিয়ে ডিমটা আর কি ঝোলে বসিয়ে দিচ্ছি। তো বাবান আজকে তরকারি দিয়ে ভাত খেয়ে যাবে, আজকে আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে না, কেননা আজকে ওর এসে আর ভাত খেতে চায় না, আর ডিম আলুর ঝোল ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো তার জন্য ওকে বলেছি যে আজকে ডিম আলুর ঝোল দিয়ে ভাত খেয়ে তারপরে স্কুলে যাবে। তো ওকে ভাত দিয়ে দিয়েছিলি, ভাতটা দিয়ে দিয়েছি আর কি। ভাতটা ঠান্ডা করতে দিয়েছিলাম, পরে আর কি তরকারিটা দিলাম, দিয়ে ভাতটা মেখে দিচ্ছিলাম। তো ওকে বললাম যে খেয়ে নিতে। তো প্রথমে বলেছিল যে মা ভাত খাইয়ে দাও, তো পরে বলছে না, খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খেয়ে নিচ্ছি। তো ও নিজে খেয়ে নিচ্ছিলো বলে আমি একটু উচ্ছেটা ভেজে নিলাম। তো উচ্ছেতে পেঁয়াজ এসব দিলে ভালো লাগে, কিন্তু আজকে দেখছি যে মা কিছুই কুটে দেয়নি, মানে পেঁয়াজটা ছিল না আজকে ঘরে। আলু ছিল, আলুটা ঠিক ডিমেতে আলু আবার উচ্ছেতেও আলু, ওই জন্য আলুটা দিইনি, কিন্তু একটু পেঁয়াজ দিয়ে উচ্ছেটা ভাজলে আরও বেশি খেতে ভালো লাগে। তো উচ্ছে ভেজে নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে
আজকে না 10টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়ে মানে কি এই স্নান করতে গেল বাথরুমে, আর এর মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, মানে বাড়ি এসে আর কোনো কাজ থাকবে না, তো তাই জন্যে। আর এদিকে আবার আমার না আজকে আবার সাইকেলটা লিক হয়ে গেছে, তো তার জন্য আবার হেঁটে হেঁটেও আজকে স্কুলে দিয়ে আসতে হবে। তো আগে যখন আমার সাইকেল ছিল না তখন আমি হেঁটে হেঁটে স্কুলে মানে মেয়েকে স্কুলে দিয়ে আসতে যেতাম। তো প্রথমে একবার বায়না করলো যে স্কুলে যাব না, সাইকেল নেই, হেঁটে হেঁটে আমি স্কুলে যেতে পারবো না। তারপরে আমি বলছি না, আজকে সোমবার, মানে সপ্তাহের প্রথম দিন, তুমি স্কুলে যাবে না কেন? তো যা তাড়াতাড়ি স্নান কর। ওর টিফিনটা এখনও নিয়ে যাওয়া হয়নি, গিয়ে আবার বইপত্র সব গুছিয়ে দেবো, টিফিন রেডি করে দেবো। তো এক একদিন করে, এক একদিন করে না, কি বাচ্চা মানুষ, যেদিনকে ভালো লাগে সেদিনকে করে, সেদিনকে ভালো লাগে না করে না, সেদিনকেরটা আমি করে দিই। তো এদিকে গ্যাস ট্যাস মুছে, ডাইনিং ফাইনিং মুছে নিচে চলে এসেছি। মা আর কি বাসনগুলো মেজে দেবে। এদিকে আবার এসেও স্নান করে রেডিটাও নিজেই হয়ে যায়, খালি চুলটা ওর বেঁধে দিতে হয়, কেননা চুলটা হচ্ছে যে বিনুনি করে দিতে হয়, আবার ফিতে টিতে বেঁধে দিতে হয়, তো তার জন্য ও একা পারে না। নালে এমনি নর্মাল যে পড়তে যায় যখন, তখন ও নিজেই একটা গার্ডার লাগিয়ে নিয়ে স্কুলে চলে যায়। তো এইটুখানিও পারে, আর ওই বিনুনি টিনুনি এখনও করা শেখেনি। আর এখন তো ওর অল্প বয়স, মানে খুবই কম বয়স, কিন্তু চুলটা বড় হয়ে গেছে বলে আর কি ওকে বড় বড় লাগে। তো চুলটাও কাটবে না, আমি ওকে অনেক বলেছি যে এত ছোট থেকে চুল রাখতে নেই কো, একটু বড়োবেলায় চুল রাখবে। তো না, ও কাটবে না, তার সঙ্গে তো ওর বাবা আছে, কাটতে দেবে না কো ওকে চুল। তো তার জন্যে এই 8 বছর বয়স, এই আষাঢ় মাস আসলে 9 বছর হবে। তা এত ছোটোবেলা থেকে আমি নিজেও চুল রাখিনি, ও কী করতে রাখছে আমি জানি না। তো এমনিতেও একটু চুলটা পাতলা মতো, ওর বাবার মতনই আর কি পাতলা। ওর বাবার চুলটাও পাতলা, ওর চুলটাও পাতলা। তো আমি না আজকে হেঁটে যাওয়া বলে একটু শাড়ি পরেছি, তো শাড়ি একদম আমার পরাই হয় না বলতে গেলে তোমরা, আমি শাড়ি পরিই না। তবুও আজকে হেঁটে হেঁটে স্কুলে যাওয়া বলে, তো সাইকেল নিয়ে হাঁটতে, মানে সাইকেল চালিয়ে শাড়ি পরে যেতে পারি না, তো আজকে হেঁটে হেঁটে যাওয়া বলে না আমি একটু শাড়িটা পরলাম। আমার ব্ল্যাক কালারের শাড়ি পরতে খুব ভালো লাগে, কালো ব্লাউজ ট্লাউজ দিয়ে। তোকে চলো স্কুলটা দিয়ে আসি, তোমরা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাড়ি চলে এসেছি, একটু খিদে পেয়ে গেছিলো সকালবেলা, অনেক সকালে হচ্ছে যে চা আর বিস্কুট খেয়ে স্কুলে গেছিলাম মেয়েকে দিতে। তো এসে একটু নুন দিয়ে আর এই চানাচুর এসব ভিজিয়ে আর কি আমি মুড়িটা খেয়ে নিচ্ছি, কেননা খুব খিদে পেয়েছিলো, এসে হেঁটে হেঁটে এসেছি তো। আর এরকম চানাচুর বাদাম দিয়ে, মানে আমি যা পাই তাই খাই আর কি। ভেবেছিলাম যে একটু ডিম আলুর ঝোলের আলু ঝোলটা নেবো, কিন্তু বলছি যে না, আর নেবো না গো, কেননা দুপুরেও ওই তরকারি, আবার এখন যদি আমি ডিম আলুর ঝোলটা নিয়ে নিই, ওই জন্য ওই চানাচুর দিয়ে ভিজিয়ে নুন দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। খিদে পেলে আর কি শুধু ভাতও ভালো লাগে সেরকম আর কি। তো আমি যা পাই তাই খাই, সেটা নিয়ে কথা নয়, চানাচুর দিয়ে মুড়ি আমি খাই। তারপরে হচ্ছে যে স্নান করে ঘর মুছে আর কি, ঘরটার মুছে স্নান করে যে ঠাকুরকে জল দিতে চলে এসেছি। এইখানটা আমার যে এত শান্তির জায়গা, তোমাদের কি বলবো, তোমরা নিজেই দেখতে পাচ্ছ যে এতটা পরিমাণ শান্তির জায়গা। আমার এই জায়গাটা এত ঠান্ডা, তোমাদের কি বলবো, তোমার পাখা লাগবে না। মানে ওইয়ের ওপরটাই হচ্ছে যে আমার রান্নাঘরটা আছে, তো নিচটায়, ওই জন্য এতটা পরিমাণ ঠান্ডা। আর ঠাকুরগুলো থাকে বলে কি আমি জানি না, ঠাকুর দেবতা যেখানেই থাকে সেইখানটায় যেন ঠান্ডা পরিবেশটা, যেন কি শান্তির পরিবেশ বলে মনে হয়। তো আমারও ঠিক সেম জায়গা এখানটা। আবার আমার হাজব্যান্ড গাছ টাছ দিয়ে আর কি সাজিয়ে গুছিয়ে রেখে দেয়, তো খুবই ভালো লাগে। তো চলো পুজো আজা দিয়ে দিচ্ছি। আজকে না ফুল এক পেতে পেয়েছিল, ফুল দিয়ে ঠাকুর সাজাতে যে কি ভালো লাগে যে তোমরা ওদের কি বলবো। যদি অনেক ফুল থাকে না, ফুল দিয়ে মনে হয় যেন ঠাকুরগুলোকে সাজিয়ে ভরিয়ে দিই একবারে। তো সেটাই আমি এখন করছি। তো স্নান করে, অন্যদিন আমার মেয়ে পুজো দেয় যেদিনকেও বাড়ি থাকে, যেদিনকে থাকে না সেদিনকে আমি দিই। মায়ের স্নান হয়ে গেলে মা আগে দেয়, আর যেদিনকে আমার আজকে তাড়াতাড়ি হয়ে গেছে ওই জন্য আমি দিয়ে দিলাম। তো এটা কোনো নিয়ম নেই যে আমি একাই দিই, সহজে যার হয়ে যায় সে তখন ঠাকুরকে পুজো আজা দিয়ে দেয়।
আর কি ফুল দিয়ে আর কি সাজিয়ে নিচ্ছি। আর যে নিচের দুটো গ্লাস দেখছো, আমার না ওপরে তিসিরা মনসা গাছ আছে আর তুলসী গাছ আছে, তুলসী মাতা আছে, তো তাদের জন্য ওপরে আবার গিয়ে আমাকে দিয়ে আসতে হয়। থালার মধ্যে দুটো করে একটি করে তুলসী পাতা দিয়ে দিলাম, কেননা ঠাকুরকে আবার একটা করে তুলসী পাতা দিয়ে দিতে হয়। তো ধূপ জ্বাইলে আজকের মতো পুজো শেষ করলাম। রে না না উপরে চলে এলাম একা একাই ভাত খেতে। এখনও কারোর কিছু হয়নি, মানে মায়ের স্নান হয়নি, তো আমার হাজব্যান্ড আর কি কাজ থেকেও বাড়ি আসেনি, তো আমি একটু বেরোবো, তো টাইম লাগবে, বিকাল হয়ে যাবে, তো তার জন্য আমি আর কি খেয়ে নিচ্ছি। নাহলে আমি এখন খাই না, ওদের জন্য ওয়েট করে এখন শুয়ে বসে থাকি, কি ফোন দেখি এরকম করি। আগে আগে হয়ে যায়, কি করব বলো, একা মেয়ে থাকে না, এখন স্কুলে যাই, তো এসে রান্নাটা যদি আমার একটু সকালের দিকে হয়ে গেছে তো সারা দিনটা বেকার। তো একটু ব্যাংকে যাব, তাহলে আজকের মতো টাটা।